তো আমরা আর একটা বিষয় এটা অ্যাড করলেই আই থিংক আমাদের সেটিংস সম্পর্কে টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা যেটা করেছি, সেটিংস তৈরি করেছি, তার মধ্যে সেকশন অ্যাড করেছি, এর মধ্যে ফিল্ডস গুলো অ্যাড করেছি এবং ওয়ার্ডপ্রেস কি করেছে তার অপশনস গুলো তার নিজের সিস্টেমে সেভ করেছে, তাই না? তো বিষয় হচ্ছে আপনার অপশনস গুলো অলরেডি সেভ আছে, তাই তো? বাট যদি আপনার প্লাগইনটা রিমুভ করে দেওয়া হয় তবে বেটার হচ্ছে আপনার সেটিংস এবং ফিল্ড এবং অপশনস সবকিছু আপনি রিমুভ করে দিবেন অ্যাজ এ বেটার ডেভেলপার, অ্যাজ এ গুড ডেভেলপার। তো আমরা এখন দেখব কিভাবে কোন একটা প্লাগইন রিমুভ হলে যেন আপনি এর সেটিংস এবং ফিল্ড গুলো অপশনস গুলো আপনি রিমুভ করতে পারেন। এর জন্য আমরা প্রথমেই আমাদের প্লাগইনস এর রুটের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব uninstall.php, যেটা রান করবে শুধুমাত্র যখন প্লাগইন রিমুভ হবে তখন। তো এর মধ্যে আমরা একটা অ্যাকশন তৈরি করব। এটা হচ্ছে আমরা যেটা করব, একটা ফাংশন ইউজ করতে পারি। এই ফাংশনটা হচ্ছে unregister settings। ওকে, unregister settings। তো আমি যদি আবার একটু কনফার্ম করি, unregistered setting। ওকে, unregistered setting। তো এর মধ্যে প্রথমেই কি হবে? প্রথমেই হবে আপনার অপশন গ্রুপ। তো অপশন গ্রুপটা আমাদের কি ছিল? আমরা যদি রেজিস্টার সেটিংসে যাই, রেজিস্টার আপনি অপশনস গ্রুপ দেখবেন প্রথম, অর্থাৎ টপ 10 অপশনস আমরা দিলাম আমাদের টপ 10 অপশনস। এরপরে কি থাকবে? অপশনস নেম। আমাদের অপশনস নেমটা কি? আমরা যদি দেখি অপশনস নেম হচ্ছে টপ 10 অপশনস, সেম নাম। তো টপ 10 অপশনস, টপ 10 অপশনস, এরপর আর কিছু আছে? না, আর কিছু আপাতত নেই। তো এইটুকুই। এবং আমাদের এখন কি করা হয়েছে? আমাদের সেটিংসটা আমরা রিমুভ করে দিয়েছি। তো এখন যেটা করব তা হচ্ছে আমাদের যে অপশনগুলো অ্যাড হয়েছিল এই সেটিংস এর মাধ্যমে এই অপশনগুলো রিমুভ করে দিব। এর জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে ডিলিট অপশন। ডিলিট অপশন, ডিলিট অপশনের মধ্যে থাকবে আমাদের অপশনের নাম। তাহলে আমাদের অপশনের নাম কি ছিল? আমরা যদি একটু দেখি, আমাদের অপশন নেম টপ 10 অপশনস। তো টপ 10 অপশনস, জাস্ট এইটুকু কাজ করলেই কি হবে? আপনার সেটিংস, টোটাল সেটিংসটা আনরেজিস্টার হয়ে যাবে, অর্থাৎ আর থাকবে না। এবং আপনার যে অপশনস গুলো আছে সকল অপশন রিমুভ হয়ে যাবে আপনার ক্লায়েন্টের ডেটাবেস থেকে। তো এইটা রাখাটা খুবই ভালো, কারণ যদি আপনার প্লাগইন রিমুভ হয়ে যায় বাট এর অপশনস গুলো থাকে, এক্ষেত্রে ডেটাবেস ভারী হয়ে যাবে এবং অপ্রত্যাশিত ডেটা থেকে যাবে ক্লায়েন্ট এন্ডে। তো বেটার অ্যাপ্রোচ হচ্ছে আপনি এইটা ফলো করবেন অলওয়েজ।